স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2025 রাজ্যভিত্তিক অনুষ্ঠান আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নতুন আঙ্গিনায় কাজ শুরু করতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এলোপ্যাথিকের পাশাপাশি হোমিওপ্যাথিকের মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে। আগেকার দিনে হোমিওপ্যাথি চিকিৎসাই বেশি ছিল। অনেকের মধ্যে একটা ধারণা আছে হোমিওপ্যাথি ঔষধের কোনো সাইড এফেক্ট নেই। আমি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই এবং এখানে আজকে যাদেরকে পুরস্কৃত করা হলো, ওনারাও যেভাবে সাধারণ রোগীদের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, তাদেরকেও আমি কনগ্রেচুলেশন দিতে চাই। এবং আগামী দিন আরো যারা এখানে সার্ভিসে আছে, সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন, তাদেরকেও আমি বলবো যে আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন। 2023-24 প্রায় 2,80,000 উপরে পেশেন্ট এখন অব্দি মানে ওই বছরে পেশেন্ট দেখেছেন। 2024-25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 2,22,000 উপর পেশেন্ট আপনারা দেখেছেন। এখানে আমরা যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে খুব রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরায় সাবরুমে আরো একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আমরা করবো। এখানে কলেজ তো করবোই, পাশাপাশি আরো যেসব সেন্টারগুলো আছে সমস্ত সেন্টারগুলোতে আমরা যাতে হোমিওপ্যাথিক ডাক্তারগুলোর সঙ্গে চিকিৎসা করতে পারে সাধারণ মানুষের জন্য, সাফারিং পিপল, তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে। বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।